বাসি ভাত এখনকার দিনে আর ফেলা যায় না। বাসি ভাত বুদ্ধি খাটালে বাসি ভাত পিঠে বানিয়ে খাওয়া যাবে। কেরম করে বানাচ্ছি সেটা দেখাচ্ছি। এই যে আমাদের এইটুকুটা ভাত ছিল ফ্রিজের মধ্যে, ছেলেপুলে বলে মা আমরা ওইসব ভাত খাবো না। আমি দাঁড়া, তোরা খাবি না? মাথায় বুদ্ধি করে ঘরে ছিল বাদাম, সেইটাকে মিক্সিতে বেটে সেটাকে একটা পুর বানালাম। দুধ আর চিনি আর ওই যে বাদাম বাটার মিক্সিটা দিয়ে পুর বানিয়ে নিলাম। নিয়ে যে ভাতটা দেখালাম ওই ভাতটাকে শিলের মধ্যে বাড়লাম, বেটে ময়দা দিয়ে বলি ভালো করে মাখাই। এদিক ওদিক করে ওটা তো সুন্দর করে মাখালাম। মাখিয়ে আমার তো নিজে নিজে সব কিছু বানাতে হবে একে একে, মানে প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে করি। আমার তো হাতে হাতে করার জন্য কেউ নেই। যাই কিছু মাথায় আইডিয়া আসুক না, নিজে খেটে সেগুলো তৈরি করতে হয়। আমি তো পিঠেগুলো বানাচ্ছি, পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। ছেলেদের বলি আয় তোরা খাবি, আয় দেখ কেরম খেতে হয়েছে, খেয়ে বল তো কেমন লেগেছে। ওরা তো খেয়ে বলছে মা আরও হলে ভালো হয়। কিন্তু আমি এটা ট্রাই করার জন্য, আর অথচ অল্প ভাত ছিল তাই দিয়ে এটাকে প্রথমে বানিয়ে দেখলাম কেমন হয়। সত্যিকারে আমি মানে খুব ভালো সফল পেয়েছি। ওই জন্য বলি বাসি ভাত আর ফেলার দরকার নেই। আমাদের কর্তামশাই তো কাজ থেকে এসছে, আমি দাঁড়াও তোমাকে একটা নতুন জিনিস খাওয়াই। ওনাকে দিলাম, ও বলে বাহ খুব দারুণ খেতে হয়েছে তো।